আসসালামু আলাইকুম। বাংলাদেশি বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী, যিনি বাংলাদেশে এসে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন মন্ত্রীপাড়া খ্যাত মিন্ট রোড এলাকা থেকে। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ, গুজব এবং প্রতারণার কথা শোনা যাচ্ছে। এই এনায়েত করিম চৌধুরী ৮০-র দশকে আমেরিকাতে যান। এরপর থেকে তিনি আমেরিকাতেই সেটেলড এবং সেখানের নাগরিকত্ব পেয়েছেন। তবে তিনি বিভিন্ন সময় বাংলাদেশে আসেন এবং বাংলাদেশের হাই ক্লাস সোসাইটিতে তার একটি যোগাযোগ রয়েছে। রাজনীতির শীর্ষ ব্যক্তিদের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। এনায়েত করিম চৌধুরী নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয় দিতেন, আবার কখনো কখনো ভারত বা অন্য কোথাও, অর্থাৎ যেসব রাষ্ট্রের বাংলাদেশের প্রভাব রয়েছে সেই সব রাষ্ট্রের নাম বলে ওই সব রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার এজেন্ট বলে নিজেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আমলা, পুলিশ কর্মকর্তা সহ বাংলাদেশের প্রভাবশালীদের কাছে নিজেকে পরিচয় দিতেন এবং কি সরকার পতন, সরকার ক্ষমতায় আনা, এই ধরনের কাজও তিনি করতে পারেন বলে বিভিন্ন ব্যক্তিকে, রাজনীতিবিদকে তিনি বুঝিয়েছেন। যদি আমলা হয় তাহলে তাকে ভালো পদায়ন দিতে পারেন, পদোন্নতি দিতে পারেন, এবং যদি রাজনীতিবিদ হন তাহলে তাকে এমপি বানাতে পারেন, এমনকি বাংলাদেশের সরকারও তিনি নাড়াতে পারেন। সেই এনায়েত করিম চৌধুরী বা রাজধানীর মিন্ট রোড এলাকাতে একটি প্যারাডো গাড়ি নিয়ে ঘোরাঘুরি করার সময় তাকে গ্রেপ্তার করে সন্দেহজনক অবস্থায় পুলিশ। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করে। সে জিজ্ঞাসাবাদেও পুলিশকেও এই একই ধরনের কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই সরকারকে হটিয়ে দিবেন, নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনবেন এবং তার পছন্দের মতো রাজনৈতিক দলকে আবার ক্ষমতায় বসাবেন। এই নানাবিধ কথা বলে পুলিশকেই টাস্কি খাইয়ে দেন এই এনায়েত করিম চৌধুরী। এনায়েত করিম চৌধুরীকে ৫৪ ধারায় গ্রেপ্তার করেছিল রমনা থানা পুলিশ। পরবর্তীতে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে রমনা থানায় একটি মামলা করেছে পুলিশ এবং সেই মামলাটি পুলিশ এখন তদন্ত করছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর তথ্য আসতে শুরু করেছে। কেউ কেউ বলছেন এই লোকটা টোটালটাই একটি ভাওতাবাজির উপরে চলেন এবং প্রতারক টাইপের। মূলত এ আসলে কোনো রাষ্ট্রের সঙ্গে, কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই। সে মূলত এইসব ফাপড়বাজি দিয়েই মানুষের কাছ থেকে বা রাজনীতিবিদ, আমলাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করাই হচ্ছে তার একটি পেশা। তিনি গত ৬ সেপ্টেম্বর যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তখন একটি ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন গাজীপুরের একজন দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, যিনি ডিআইজি লেভেলের কর্মকর্তা। কৌশলগত কারণে তার নামটি বলছি না, তার নামটি অ্যাভয়েড করছি। সেই কর্মকর্তা, যদিও তিনি গাজীপুর থেকে প্রত্যাহার হয়েছে, তাকে প্রত্যাহার করা হয়েছে, সেই কর্মকর্তা এই এনায়েত করিম চৌধুরীকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিসিভ করেন এবং তার ব্যবহারের জন্য একটি প্রাইভেট গাড়িও দেন এবং সেই গাড়িতে চড়েই তিনি সোনারগাঁও হোটেলে আসেন, সোনারগাঁও হোটেলে ওঠেন এবং সোনারগাঁও হোটেলে এনায়েত করিম চৌধুরী ২ দিন ছিল, ৬ তারিখ এবং ৭ তারিখ। সেখানে সোনারগাঁও হোটেলের খরচ আবার বহন করেন
একটি জাতীয় পার্টির রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতার অনুসারী। সেই ব্যক্তি সোনারগাঁয়ের 2 দিনের খরচ বহন করে। এরপর তিনি গুলশানের এক ব্যক্তির বাসায় ওঠেন এবং সেখানেই ছিলেন গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত। এর মধ্যে একটি বিষয় হচ্ছে যে আপনি ভাবুন যে বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা আনঅফিসিয়ালি আরেকটি দেশের একজন নাগরিক এসেছে, তাকে আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে রিসিভ করেন, অভ্যর্থনা জানান, এরপর তাকে একটি প্যারাডো গাড়ি দেন। গাড়িটার স্টোরি আরও একটি ভিন্ন গাড়ি। এই যে গাড়িটি ওই ডিআইজি দিয়েছেন, সেই গাড়িটিও ডিআইজি পেয়েছেন আর একজনের ব্যক্তির কাছে, এক ব্যবসায়ীর কাছ থেকে। গাড়িটির বিষয়ে যতদূর আমি খবর নিয়েছি যে গাড়িটি আরেকজন ব্যবসায়ী যার আবাসন ব্যবসা রয়েছে গাজীপুরে, সেই ব্যবসায়ীর গাড়িটি এই ডিআইজিকে ব্যবহার করতে দিয়েছিলেন। এখন সাধারণত এত দামি গাড়ি কি জন্য ব্যবহার করতে দেন, কিভাবে ব্যবহার করতে দেন, সেটা আপনারা অনুমান করে নেন। সেই ব্যবসায়ীর কাছ থেকে এই গাড়িটি ডিআইজি নিজে ব্যবহার করতেন, পরে সেই গাড়িটি আবার দেওয়া হয়েছে এই যে কথিত একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট এনায়েত করিম চৌধুরীকে। সে এই গাড়িটি নিয়েই বাংলাদেশে বা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেন। এমনকি যার গাড়ি যিনি চালাচ্ছিলেন তিনি তা হচ্ছেন একজন পুলিশের লোক এবং তার সঙ্গে বডিগার্ডও ছিল একজন পুলিশের লোক। তারা হচ্ছে আবার ওই ডিআইজির পুলিশ সদস্য, ওই গাজীপুরের মেট্রোপলিটনেরই পুলিশ সদস্য। তাদেরকে দিয়ে রেখেছিলেন যে এই এনায়েত করিম চৌধুরীর সঙ্গে সার্বক্ষণিক থাকার জন্য। ভাবুন, একটা লোক হচ্ছে এখন পর্যন্ত যতদূর জানা গেছে যে এই লোকটি আপাদমস্তক একজন প্রতারক, যিনি মানুষকে বিভিন্ন ধরনের বিভিন্ন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কথা বলে এরকমের সুবিধা নেয়। এই লোক 2006 সালে বিএনপি ক্ষমতা থাকাকালীন একবার গ্রেপ্তার হয়েছিলেন প্রতারণার কারণে। এরপরেও এই প্রতারণা থামেনি। সে 2023 সালে বাংলাদেশের অর্থাৎ বিএনপি ভেঙে একটি ছোট্ট দল হয়েছিল, আপনাদের মনে থাকার কথা। আমি সেই দলের নাম বা দলের নেতাদের নাম বলছি না। সেই নেতাদেরকে ক্ষমতায় আনবে, এমপি বানাবেন, এই সব কথা বলে সেই সাবেক 2 বিএনপি নেতার কাছ থেকে প্রায় 43 লক্ষ টাকা নিয়েছিলেন। এই এনায়েত করিম চৌধুরী সবসময় আমলা এবং রাজনীতিকদের সঙ্গে বৈঠক করার জন্য তাদেরকে মালদ্বীপ, নেপাল, ভারতে নিয়ে যেতেন। এমন একটি এনভায়রনমেন্ট তৈরি করতেন যে তিনি যেন অনেক বড় কিছু। আসলে তার বিষয়ে পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে, তিনি তখনও এরকমের উল্টোপাল্টা কথা বলছিলেন। তখন পুলিশ তার সন্দেহ হয়, এরপর তাকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পরও তিনি বিভিন্ন ধরনের ফাঁফড় দিতে থাকেন। এরপর পুলিশ তাকে আবার গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা হয়। তিনি যেসব কথাবার্তা বলেন, অর্থাৎ সেগুলোর বিষয়ে পুলিশও এখন আসলে একটি অন্ধকারের মধ্যে রয়েছে যে এই লোক এত কথা বলে কিভাবে, যে বাংলাদেশের এই করে দেবে, সেই করে দেবে, এর এমপি বানাচ্ছে, মন্ত্রী বানাচ্ছে, অমুকরে কমিশনার বানাচ্ছে। তো এই ব্যক্তির এই রকমের কথা কার্যকলাপ আসলে অতীত ইতিহাস বলে। অর্থাৎ 2006 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই লোক বাংলাদেশে বিভিন্ন ধরনের এই রকমের কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল এবং তিনি এর আগেও গ্রেপ্তার হয়েছেন। তারপরও তার বিষয়ে কিছু না জেনে না বুঝে বাংলাদেশে পুলিশ বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার সঙ্গে তাকে এই ধরনের সুবিধা দিচ্ছিল এবং তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এছাড়া অভিযোগ রয়েছে যে অনৈতিক সুবিধা নেওয়ারও একটি অভিযোগ রয়েছে। তো এই ধরনের প্রতারকে যখন আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তারাই পড়ে যান, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি ধারণা করুন। এই প্রতারক বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে 2 দিনের রিমান্ডে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বিভিন্ন তথ্য সংগ্রহ করছে পুলিশ এবং এখন পর্যন্ত তিনি যাদের সঙ্গে বাংলাদেশে যোগাযোগ করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ সিদ্ধান্ত নিয়েছে এবং হয়তো অনেকেই
গোয়েন্দা পুলিশ ডাকতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। দেখা যাক যে আসলে এই এনায়েত করিম চৌধুরী কি আসলে কি কোনো গোয়েন্দা সংস্থার এজেন্ট, নাকি তার এটি শুধুই একটি মুখের ফাফরবাজি। আজকের এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।